আমাদের যে একটা ঐক্যমত কমিশন করেছে, এটা তো অ্যাকচুয়ালি প্রথমে আমি বলছি অনৈক্যমতে পড়েছে। জাতীয় পার্টির সঙ্গে কেন তারা বসবে না? জাতীয় পার্টি একটা অত্যন্ত পুরানো দল, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, এবং আমরা কোনো সময় জনগণের বাইরে কিছু করিনি। আমাদেরকে যেভাবে তারা কালার করতে চাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের যে একটা ঐক্যমত কমিশন করেছে, এটা তো অ্যাকচুয়ালি প্রথমে আমি বলছি অনৈক্যমতে পড়েছে। কারণ ওনারা প্রথমেই আমাদেরকে বাদ দিয়েছেন, অনেককে বাদ দিয়েছেন, কাজে এটা তো ঐক্যমতের হলো না। ওনারা প্রথমেই, এবং কী জন্য বাদ দিয়েছেন সেটা আমাদেরকে এখনও বলেননি। এখনও আইনগতভাবে আমরা একটা বৈধ দল, সব দিকে আমাদের, এবং আমাদেরকে কোনো ক্রমেই অবৈধভাবে যেটা করা হচ্ছে সেটা বৈধতা নাই। কিন্তু ওনারা ওটা করেছেন, এবং ওটা করতে গিয়ে ওনারা ঐক্যটাকে নষ্ট করে, অনৈক্য সৃষ্টি করে দেশে একটা বিভাজন সৃষ্টি করেছেন। এক পাশে ফেসিবাদের দোসর ফেসিবাদ, আর এক পাশে ফেসিবাদ বিরোধী, এবং তাদের মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করেছেন, মানে হানাহানি মারামারির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কীভাবে অগ্রসর হবে বাংলাদেশ? রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের মানুষের সামনে বেঁচে থাকার উপায় থাকবে না, স্বাভাবিক জীবনযাত্রার কোনো গ্যারান্টি থাকবে না। কাজে এগুলো নিশ্চিত করার জন্য আমি মনে করি এই ইস্যুগুলোকে ভালো করে দক্ষ, আমি বারংবার একটি আহ্বান জানিয়েছি, সবসময় করেছি, যেহেতু আমার অনেক দিনের অভিজ্ঞতা রাজনীতিতে, আমি আগেও অনেক কাজ করেছি গুরুত্বপূর্ণ জায়গায়। আমি বলছি ঐক্য ধরে রাখার চেষ্টা করেন, ঐক্য বাড়ানোর চেষ্টা করেন, ঐক্য সৃষ্টি করেন, পরস্পরের মধ্যে ঘৃণা প্রতিহিংসা কমিয়ে ফেলেন, বাদ দিয়ে দেন, সৌহার্দ্য বন্ধুত্ব সৃষ্টি করেন, তাহলেই দেশকে রক্ষা করা সম্ভব। জাতীয় পার্টির সঙ্গে কেন তারা বসবে না? জাতীয় পার্টি একটা অত্যন্ত পুরানো দল, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, এবং আমরা কোনো সময় জনগণের বাইরে কিছু করিনি। যেটা করানো হয়েছে জোর করে, সেটাও পার্শিয়ালি করানো হয়েছে। আমরা কোনো সময় কোনো কিছু করিনি যেটাতে আমাদেরকে দোষী বলতে পারে। আমরা 14 যদি ধরে না যায় জাতীয় পার্টি অংশগ্রহণ করে, যদি আমি করি নেই, আমাদের 300 আসনের মধ্যে 270 আসন আমরা উইথড্র করেছিলাম, তারপরে ধরে নিলাম। কিন্তু সেই নির্বাচিত, যদি তারা অবৈধ সরকারই বলে, সেই অবৈধ সরকারের অধীনে বিএনপি সহ সব দল স্থানীয় সরকার নির্বাচন করেছে। 2018-তে সব দল নির্বাচন করেছে। 2024-এ একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে বাধ্য করে। তারপরেও আমি আগে পিছিয়ে সবসময় বলেছি এবং সমালোচনা করেছি। এই নির্বাচনগুলির সম্পর্কে আমি বলেছি নির্বাচন হয়নি, সমালোচনা করে সব কিছু করেছি। এবং আন্দোলনের সময় আমরা একেবারে সম্মুখ সারিতে ছিলাম। 3 তারিখেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা আন্দোলনের সঙ্গে আছি। পরে অফিসিয়ালি আমরা পার্টি অফিসে বসে ডিসিশন নিয়ে তাদের সমর্থন দিয়েছি। কাজেই আমরা জনগণের সঙ্গে সবসময় ছিলাম, সবসময় আছি। আমাদেরকে যেভাবে তারা কালার করতে চাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জানি না কেন, কী উদ্দেশ্যে করছেন, তবে এটাতে অন্যায় থাকবে। এটাতে অন্যায়কে ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত করা সত্যই থাকে। এটা কখনোই সম্ভব হয়নি এবং ভবিষ্যতে কখনো সম্ভব হবে না।